নমস্কার, আমি মনামি। আপনারা দেখছেন বেঙ্গল নাও। আমার সাথে রয়েছে রনিত। আমরা রয়েছে এখন সাউথ কলকাতার প্রাণকেন্দ্র একডালিয়া, যেখান থেকে কলকাতাবাসীর ঠাকুর দেখা শুরু হয়। এবং এই মণ্ডপ একই রকম হলেও প্রতি বছর কলকাতাবাসী অপেক্ষা করে এই মণ্ডপের প্রতিমার দেখার জন্যে। একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গাপুজো এই বছর ৮৩তম বর্ষে পদার্পণ করলো। আচ্ছা, আর এই যে চন্দননগর থেকে লাইট আসে আমরা সবাই জানি, মানে এটার পেছনে মানে কোনো ভাবনা কিছু আছে? প্রথম কথা, শুধু চন্দননগর নয়, চন্দননগর এবং খড়দাহ মণ্ডপের প্রতিক্রিয়া বলতে আমরা একটু সাবেকিয়ানা ঘরানার পুজো করি। কলকাতা শহরে এখন তো থিমের পুজো ভর্তি, কিন্তু মা দুর্গার চণ্ডীর চর্চিত রূপ যেটা আছে সেই বর্ণনার ভাবনাকে আমরা এখানে প্রতিমার রূপ দিই। এবছর তিরুপতি পাহাড়ের নিচে একটি পাহাড় আছে, অরুণাচলম পাহাড় বলে, সেখানে শিবের একটি মন্দির আছে, অরুণাচলেশ্বরম মন্দির। তার অনুকরণে এই মণ্ডপটি আমরা তৈরি করেছি। আচ্ছা, এই যে একটা দুর্যোগ গেল, এই দুর্যোগের মানে আপনাদের কি মানে কেমন সম্মুখীন হতে হয়েছে? এগুলো একটু বিলম্বিত করেছে, কিন্তু সেটাকে সামলে উঠে আমাদের উদ্বোধন ছিল 23 তারিখে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা উদ্বোধন করতে পারিনি। সেটা গতকাল আমাদের এটা উদ্বোধন হয়েছে। দেখতেই পাচ্ছেন আশেপাশে কেমন ভিড় জমেছে। বৃষ্টি না হওয়ার সুযোগ পেয়ে মানুষ ভিড় জমিয়েছে মণ্ডপে। আমি ক্যামেরা পার্সন রনিতকে বলবো পুরো মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখার জন্য এবং আশেপাশের ভিড়টা যাতেও দেখায় আপনাদের।